আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি কাজ কাম সেরে পরে আমি নিজের মতো একটু নাস্তা করে নিয়েছি। যাই কিছু নাস্তা হলেই হয়ে যায় আমার। তো সকালে সবাই প্রায় নাস্তা তো করে না আমাদের ঘরে, যে যাই করে। তো সূর্যকে একটু ডিম আর পরোটা ভেজে দিলাম। তো কিন্তু ডিম আর পরোটা খেতে পছন্দ করে, মাঝে মাঝে নুডলসও রান্না করে দিই। তো আজকে ডিম আর পরোটা খাবে, ঘুম থেকে উঠছে একটু দেরিতে। তো এখন কিন্তু একেবারেই সকাল না, 10টা সাড়ে 10টার মতো বাজে। তো আম্মা কিছু বাজার আনছে। তো কি বাজার আনছে এইগুলাই আর কি আমি তো এখনও দেখিনি, বের করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমিও দেখি আসলে কি বাজার আনছে। তো এখানে দেখলাম মিষ্টি কুমড়া আনছে, পেঁয়াজের কালি আনছে, সিম আনছে, টমেটো আনছে, কিছু কাঁচামরিচও আনছে। তো যাই হোক, মিষ্টি কুমড়া কিন্তু কেটেই আনছে। মাঝে একদিন একটা আনছিল, তো সেটা ভালো হয়নি আর কি, নষ্ট ছিল। তো আজকে বলছে আমি কেটেই আনছি। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিব। তো টমেটোগুলো কিন্তু কাঁচা, একেবারে পাকা টমেটো নিয়ে আসেনি, কিছু কাঁচা কিছু পাকা নিয়ে আসছে। তো এটাই কিন্তু সপ্তাহের বাজার। তো টমেটোগুলো কিন্তু ফ্রিজে রাখলে কাঁচা টমেটো পাকবে না, তো এগুলো কিন্তু বাইরেই রাখতে হবে। বাইরেই রাখলে 1-2টা করে পাকবে আর সপ্তাহে হয়ে যাবে আর কি। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিব আর কিছু রান্নার জন্য বের করে রাখবো। তো মিষ্টি কুমড়াটা যেহেতু কাঁচা আনছে, কেটে আনছে, তো এটাই তো আজকে রান্না করতে হবে, না তো কাটাটা তো আর রেখে দিলে থাকবে না। এদিকে দেখেন আমি গুছাচ্ছি, আমার তুর্য আমার সাথে গুছিয়ে দিচ্ছে কি করতেছে। তো আমি এখানে কিন্তু রান্নার জন্য কিছু নিয়ে নিছি, শালগম নিয়ে নিছি, কিছু সিম নিয়ে নিছি আর মিষ্টি কুমড়া নিয়ে নিছি। আর বাকিটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর টমেটোগুলো তো বাইরেই রাখবো, ওগুলো তো আর ফ্রিজে রাখলে হবে না, এই জন্য আর কি বাইরে রাখতে হবে। তো আমি কিন্তু আর কি তরকারি আমি সব গুছাচ্ছি আর আমার তুর্য কিন্তু সব এলোমেলো করতেছে, বারবার করে করতেছে আর বারবারই গুছাচ্ছি আর ও কিন্তু বারবার ছড়াচ্ছে। তো যাই হোক, এইগুলো কিন্তু ফ্রিজে রেখে দিলাম। আর আগের কিছু গাজর আছে, তো গাজরগুলো কিন্তু সবসময় আর কি খাওয়া হয় না। ওই মাঝে মধ্যে যখন আর কি নুডলস রান্না করি, তখন নুডলসের ভিতরেই বা যখন সবজি রান্না করি এর ভিতরে একটু করে দিই। তো আমি কিন্তু বাজারগুলো গুছিয়েই একবারে রান্না করার জন্য তরকারি কেটে নিয়ে চলে আসছি। তো এখানে মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আজকে মিষ্টি কুমড়া রান্না হবে, শালগম ভাজি করব আর সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না হবে। তো এখানে সিমের তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এত কিছু দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর ভিডিও করতে গেলে কিন্তু কাজটা একটু পিছিয়ে যেতে হয়, ক্যামেরাটা বারবার সরাতে হয়, করতে হয়, তো ওই জন্য আর কি। তো এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এর ভিতরে কিন্তু মাছগুলো দিয়ে দিব। তো মিষ্টি কুমড়াটা কিন্তু দেখতে অনেক ভালোই ছিল। এখন খেতে কেমন হয়, যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম যে আসলে খেতে মিষ্টি লাগে নাকি। তো মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি না লাগলে আবার ভালোই লাগে না। তো শীতকালে কিন্তু মিষ্টি কুমড়া
মিষ্টি লাগে না। তো আম্মা বলছে দেখছি ভালো, এই জন্য কিনে আনছি। তো যাই হোক, আনছে যেহেতু রান্না করলাম, খেতেও ভালোই ছিল, একেবারেই মানে খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো রান্না শেষে এখন একটু ভাজা জিরা দিয়ে দিব। এটা কিন্তু আমি সবসময় সব তরকারি রান্নার শেষে একটু ভাজা জিরা দিয়ে দিই, কারণ ঘ্রাণ আসে ভালো, এই জন্য আর কি। তো আজকে কিন্তু আমি সব তরকারি আর কি মানে শুরু থেকে না দেখিয়ে শেষ থেকে কি কি রান্না করলাম এইগুলো আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এদিকে কিন্তু শালগমটা ভাজি করতেছিলাম। তো শালগমটা কিন্তু ভাজিও হয়ে গেছে। শালগমটা আবার মাছ দিয়ে ঝোল করলে কেউ খেতে চায় না, তো মাঝে মাঝে একটু মানে আম্মা আর আমি খাই, তো এই জন্য মাঝে মাঝে একটু করে ঝোল করি আর মাছ দিয়ে রান্না করি। আর আজকে কিন্তু শালগমটা ভাজি করছি। এই ভাজিটা আবার সবাই পছন্দ করে, সবাই খেতে চায়, তো মাঝে মাঝে সবার পছন্দটাকে একটু প্রাধান্য দিতে হয়। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি কিন্তু রান্না করতে করতে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় কিন্তু পিঠার আয়োজন আছে। তো আজকে কিন্তু আমরা বলি কুলি পিঠা আর কি, কে কী পিঠা বলে জানি না। তো এখানে কিন্তু নারিকেল আর গুড় জ্বালাতে দিয়েছি। নারকেলটা আমার মা পাঠিয়েছিল গ্রাম থেকে, তো শাশুড়ি আমার কি বাড়ি গিয়েছিল, ওখান থেকে আনছে নারকেল কেটে পুরে একেবারেই চলে আসছি। তো পিঠার ভিতরে আর কি পুরটা বানানোর জন্য এখানে নারকেল আর গুড় জ্বালাতে দিয়েছি। তো এটা জ্বালিয়ে নিয়ে আর কি পিঠাটা বানাতে হবে। তো নারকেলটা কিন্তু জ্বালানো হয়ে গেছে, এই যে দেখুন কেমন একটা হয়েছে, মানে আঠালো আঠালো ভাব আর কি। তো এটা কিন্তু এখন ঠান্ডা করতে দিয়েছি, এটাও ঠান্ডা হোক। আর আমি এদিকে মানে আর কি পানি গরম করে, এটা তো আর কি সবাই পারে পিঠা বানানোর জন্য। এখানে কিন্তু আটা সিদ্ধ করে নিয়ে আসছি। তো আটা দিয়েই কিন্তু পিঠা বানালে পিঠাটা নরম হয়, আর যদি চাউলের গুঁড়া দিয়ে বানাই তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। আর এখন শীতকালে তো সবাই আর কি একটু পিঠা খেতেই পছন্দ করে, শীতকালে ঠান্ডার মধ্যে গরম গরম পিঠা খেতেই কিন্তু অনেক ভালোই লাগে। তো যাই হোক, আমার এখানে কিন্তু অনেক দর্শক আছে, পিঠা খাওয়ার জন্য বসে আছে। আমি কিন্তু এদিক দিয়েই বানাচ্ছি পিঠা আর কি। তো আমার সূর্য আর টুর্য কিন্তু বসেই আছে পিঠা খাওয়ার জন্য। তো এদিক দিয়ে আমি কিন্তু পিঠা আর কি বানিয়ে দিচ্ছি, আর মানে আর কি ছাঁচে করে বানাচ্ছে। সূর্যর চাচু আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো আমি কিন্তু পিঠা বানিয়ে কিছু ভাজতে চলে আসছে, আর এদিক দিয়ে সূর্য চাচু কিন্তু বানাচ্ছে। সূর্য খাওয়ার জন্য বসে আছে, তো ওকে ভাবলাম কিছু ভেজে দিই। তো আমি কিন্তু এদিক দিয়ে ভাজতে চলে আসছি। তো যাই হোক, আমার ভিডিওতে আজকে ভাজা দিতে বসে আমার সূর্য কিন্তু অনেকটাই বিরক্ত করতেছে। তো অনেকটাই আউট সাইডের শব্দ যাচ্ছে, আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না। ছোটো মানুষ থাকলে অনেক সময় অনেক আর কি সমস্যা হয়। তো যার ঘরে ছোটো মানুষ আছে সেই তো আর কি বুঝবে। তো আমার সূর্য কিন্তু অনেকটাই দুষ্ট, মানে অনেক চঞ্চল আর কি, কথাই শুনতে চায় না, বারবার খালি শুধু এই ওই নাড়ানাড়ি শব্দ করতেছে। তো আমার এদিক দিয়ে কিন্তু পিঠাটা ভাজা শেষ হয়ে গেছে। সূর্য কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, সাথে তুর্যও খাচ্ছে, যে দুই ভাই খেতে বসে গেছে পিঠা নিয়ে। তো মিষ্টি, তো আমরা এটাকে বলি কুলি পিঠা, আপনারা কে কী বলেন জানি না, তো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো পিঠাগুলো কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে, বানানো শেষ হয়ে গেছে। তো আমি সবগুলো আর কি ভাজা তো আর কি দেখানো হয় নাই, ওই
যেটুকু আর কি হাফ দেখিয়ে দিছি। তো এই পিঠাটা কিন্তু আমাদের ঘরে আর কি সবাই খেতে পছন্দ করে, আর অন্য কোনো পিঠা খেতে পছন্দ করে না, এই জন্য আর কি এই পিঠাটাই প্রায় সময় বানানো হয়। তো আমার এখানে কিন্তু পিঠা বানানো শেষ হয়ে গেছে, আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের কথা চিন্তা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।